নমস্কার, দেখছেন আরো 12। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজকে গোটা দেশের নজর রয়েছে শিয়ালদা কোর্টের দিকে, কারণ আজকে আরজি কর মামলার রায় ঘোষণা হবে এবং আরজি করে জুনিয়র চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলাতে এখনো পর্যন্ত অভিযুক্ত একজনই এবং গত 11ই নভেম্বর থেকে তার বিচার প্রক্রিয়া চলেছে। সেই সিভিক ভলেন্টিয়ার আজকে তার বিরুদ্ধে রায় শোনাবে আদালত। শিয়ালদা আদালত তার বিরুদ্ধে রায় শোনাবে আরজি করে খুন এবং ধর্ষণ মামলাতে। যে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ করা হয়, সেই মামলার 162 দিন পরে মামলার রায় ঘোষণা। সিবিআই চার্জশিটে ওই জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণ মামলাতে একজনই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তার বিরুদ্ধে আজকে শিয়ালদা কোর্টে বিচারক অনির্বাণ দাস তিনি রায় শোনাবেন এবং এই রায় আজ দুপুরের দিকে হওয়ার কথা। ঠিক কখন রায় হতে পারে, শিয়ালদা আদালত চত্বরের ঠিক কী ছবি, জানবো আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের কাছ থেকে। শাশ্বতী, দেখো, আজকেও কিন্তু আটোসাটো করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা কোর্ট চত্বর এবং শিয়ালদা আদালতের সামনের অংশের ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি। এই মুহূর্তে বলা যায় যে সম্পূর্ণভাবে নিরাপত্তাজনিত সমস্ত ব্যবস্থা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। আজ বেলা 2:30-এর সময় রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস এবং যে তথ্য মিলছে সেই অনুযায়ী যে একেবারে বলা যায় যে আজকে রায় ঘোষণার পর শাশ্বতী, আরজি করের জুনিয়র চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলাতে আজকে 2:30 নাগাদ রায় শোনাবেন বিচারক অনির্বাণ দাস। আজ আরজি কর কাণ্ডের রায় ঘোষণা। যদিও এই আরজি করে যে খুন ও ধর্ষণের ঘটনাটি ঘটে, সেই ঘটনায় প্রথমে তদন্ত করছিল কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশই এই ঘটনার একদিন পরেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে। গত 9ই অগস্ট ঘটনাটি ঘটে এবং 10ই অগস্টই ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তারপরে সিবিআইয়ের হাতে যায় তদন্তভার এবং এই ঘটনা 162 দিনের মাথায় আজকে রায় শোনাবে সিবিআই আদালত, বিশেষ আদালত শিয়ালদা কোর্ট। তারা রায় শোনাবে এবং 2:30 নাগাদ রায় শোনাবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে শিয়ালদা কোর্ট চত্বরে কিন্তু সেখানে নিরাপত্তার বেষ্টনী রয়েছে। শাশ্বতী রায় রয়েছে সেখান থেকে সরাসরি। শাশ্বতী, যেটা বলছিলে। একেবারে ঋষিকেশ, দেখো, নিরাপত্তা বেষ্টনী সব থেকে আটোসাটো করা হচ্ছে, কারণ আজকে জুনিয়র ডাক্তারদের অবস্থান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অভয়া মঞ্চের তরফ থেকেও এই কোর্ট চত্বরে এসে বিক্ষোভ বা প্রতিবাদ। হ্যাঁ শাশ্বতী, তার জন্য একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ শিয়ালদা কোর্ট এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ, যারা পথ চলতি মানুষ, অফিস যাওয়ার পথে, তারাও কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন অনেকেই। কারণ বলা যায় যে কলকাতা শহরের বুকে এই একটি ঘটনা, এই নির্মম ধর্ষণ এবং খুনের ঘটনায় সমস্ত রাজ্যবাসী উদ্বেলিত হয়ে উঠেছিল। সেখান থেকে দাঁড়িয়ে আজকে 162 দিন পর বলা যায় যে বিচারের আশায় সাধারণ মানুষও তাকিয়ে রয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে এই শিয়ালদা কোর্টের সামনের এই মুহূর্তের ছবিটা তুমি দেখতে পাচ্ছ এবং সব থেকে বড় বিষয়, 162 দিনের মাথায় শাস্তি ঘোষণা বা আজকে রায় ঘোষণা করা হবে এবং তার সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তির দাবি করা হতে পারে সিবিআই এর তরফ থেকে এবং যে দোষী সঞ্জয় রায়, তাকে ছাড়া অন্য কেউ এই তদন্ত প্রক্রিয়ায় অন্য কাউকে দোষী হিসেবে খুঁজে পাওয়া যায়নি এবং সেটা নিয়ে কিন্তু বারবার করে একেবারে বলা যায় যে নির্যাতিতার মা বাবা বারবার। হ্যাঁ শাশ্বতী, সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত সিবিআই চার্জশিটে তেমনটাই দেখিয়েছে। যদিও এই ঘটনার পরে আমরা দেখেছিলাম যে আরজি কর হাসপাতাল এবং সেখানকার যে আরজি কর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন, তৎকালীন প্রিন্সিপাল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
টালা থানার প্রাক্তন ওসিকেও, যদিও এই মামলাতে দুজনেই কিন্তু জামিন পেয়ে গিয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষ আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি এখনও জেল হেফাজতেই রয়েছেন, কারণ এই আর.জি. করে যে দুর্নীতি মামলা সেই মামলাতে তিনি এখনও হেফাজতে রয়েছেন। তবে এই ঘটনাতে একমাত্র অভিযুক্ত এই সঞ্জয় রায় যখন তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল তখন কিন্তু তিনি আদালত থেকে বেরোনোর পরে কয়েকবার বলার চেষ্টা করেছিলেন যে তিনি নির্দোষ, তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, যদিও পরবর্তীতে তাকে আর কথা বলতে দেওয়া হয়নি। এবং শনিবার অর্থাৎ আজকে এই ধর্ষণ খুনের মামলাতে রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে। আমাদের প্রতিনিধি শাশ্বতী যেমনটা জানাচ্ছিল যে আদালত চত্বরে একেবারে কড়া নিরাপত্তা রয়েছে, কারণ আজকে অভয় মঞ্চের পক্ষ থেকে সেখানে তারা প্রতিবাদ জানাতে যেতে পারেন, জুনিয়র চিকিৎসকরা যেতে পারেন, অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই কিন্তু এই ব্যবস্থাপনা রয়েছে। শাশ্বতী, যেটা জানতে চাইবো যে এই যে মামলার রায় ঘোষণা নিঃসন্দেহে হাই প্রোফাইল একটি মামলা, গোটা দেশের নজর রয়েছে এবং এমন একটি নির্মম নৃশংস ঘটনা যে ঘটেছিল, গোটা দেশ তার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিল। আজকে এখন সেখানে যে তুমি বলছিলে ছবিটা, এই বিচার প্রক্রিয়া বা এই রায় যখন ঘোষণা হবে বা রায়কে কেন্দ্র করে আর কারা কারা থাকবেন আদালত চত্বরে, জুনিয়র চিকিৎসকরা তারা কি থাকবেন বা নির্যাতিতার পরিবারের লোকজন তারাই বা কখন আসবে, কি জানতে পারছো? দেখো, বেলা 1টার সময় তাদের এখানে আসার কথা। নির্যাতিতার মা বাবা দুজনেই কিন্তু আজকে উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কোর্টের বাইরে একটি অবস্থান বিক্ষোভ দেখানোর কর্মসূচিও রয়েছে, যেমনটা তোমায় বলছিলাম। সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু আবারও তাদের প্রতিবাদের স্বর গর্জে উঠতে পারে, কারণ তারা মনে করছেন সঞ্জয় রায় ছাড়াও এখনো দোষী আরো অনেকে রয়েছেন যাদেরকে আড়াল করা হয়েছে বা তথ্য প্রমাণ লোপাট করে তাদেরকে নির্দোষ হিসেবে দেখানো হয়েছে। সেই সমস্ত দিক থেকে দাঁড়িয়ে আজকের এই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য কলকাতা পুলিশ যথেষ্ট মাত্রায় সচেষ্ট। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমি দেখাবো যে ভেতরে প্রবেশ করলেন একাধিক লয়াররা এবং সব থেকে এই হাই প্রোফাইল কেসের সঙ্গে যুক্ত সকলেই কিন্তু ইতিমধ্যেই সময়ের আগেই প্রবেশ করে গেছেন, কারণ নিরাপত্তাজনিত কারণে সমস্ত রকম আঁটোসাঁটো ব্যবস্থা রয়েছে এই মুহূর্তে শিয়ালদা কোর্টে। তার সঙ্গে সঙ্গে বলা যায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয়েছে, কারণ কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে কিন্তু নজরদার থাকছে। এবং সব থেকে বড় বিষয়, নির্যাতিতার পরিবারের তরফ থেকে বারবার করে এখনো বলা হচ্ছে যে শুধুমাত্র সঞ্জয় নয়, তার সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছেন। তারা এখনো পর্যন্ত কিন্তু আজকে রায় ঘোষণার দিনে দাঁড়িয়েও তাদের বারবার এটাই বক্তব্য থাকছে যে তারা আসল যারা অভিযুক্ত তারা নেই, তারা এই তদন্ত প্রক্রিয়ায় তাদের নাম উঠে আসেনি। সেই অভিযোগ কিন্তু পরিবারের তরফ থেকে এখনো করা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 162 দিনের এই হাই প্রোফাইল কেসে আজকে রায়দান পর্ব, সেখান থেকে সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন, কারণ এই যে আর.জি.কর যে ধর্ষণ কাণ্ড সেটাকে ঘিরে সারা দেশ সারা বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল এবং বিভিন্ন জায়গায় মানুষজন প্রতিবাদে সামিল হয়েছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে আজকে রায়দানের দিকে তাকিয়ে রয়েছেন সকলে এবং ঠিক বেলা 2:30টার সময় বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু রায় ঘোষণা করবেন এবং যে সিবিআই এর তরফ থেকে যে চার্জশিট জমা পড়েছে তাতে শুধুমাত্রই অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নামই কিন্তু রয়েছে। একদমই শাশ্বতী, আমরা তো গত কয়েকদিন ধরে যে বিচার প্রক্রিয়া দেখেছি, 11ই নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। গত বছর অর্থাৎ 2024 সালের 9ই অগস্টের এই ঘটনা, তারপরে 162 দিনের মাথাতে আজকের রায় ঘোষণা হবে। এর পরেও গোটা দেশে তো বটেই, এ রাজ্যেও কয়েকটি এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে কোথাও 52 দিনের মাথা, কোথাও 54 দিনের মাথাতে, কোথাও 59 দিনের মাথাতে রায় ঘোষণা হয়ে গেছে, দোষী সাব্যস্ত হয়েছে এবং সাজাও শুনিয়ে দেওয়া হয়েছে। আমরা গতকালই দেখলাম গুরাপের ঘটনার ক্ষেত্রেও ফাঁসির সাজা শোনানো হলো যিনি যে দোষী। কিন্তু আর.জি.করের ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে যে একটা দীর্ঘ প্রসেস চলেছে, অনেকটা সময় লেগেছে। এক্ষেত্রে অনেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে, অনেক মাধ্যম থেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম দিকে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছিল, যদিও সিবিআই যে তদন্ত করেছে তাতে কলকাতা পুলিশের তদন্তকেই কিন্তু তারা শিলমোহর দিয়েছে। শাশ্বতী, একেবারে ঋষি, দেখো আমি যদি একেবারে প্রথম দিনে চলে যাই,
9ই আগস্টের ঘটনার পর তার 24 ঘন্টার মধ্যে কিন্তু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তারপর হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার চলে যায় সিবিআই এর হাতে এবং 14 তারিখ আবারও সিবিআই হাতে চলে আসে সঞ্জয় রায় এবং তারপর থেকে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া সিবিআই। শাশ্বতী, শোনা যাচ্ছে? শাশ্বতীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও চেষ্টা করব শাশ্বতী রায়ের সঙ্গে যোগাযোগ করার। তবে যেটা শাশ্বতী বলতে চেষ্টা করছিল যে গত 9ই আগস্ট ঘটনাটির সামনে আসে যে আরজিকর হাসপাতালে সেখানে এক জুনিয়র চিকিৎসকের মৃত্যু। পরবর্তীতে ধীরে ধীরে জানা যায় যে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনাতে কিন্তু তোলপাড় হয় রাজ্য, তোলপাড় হয় গোটা দেশ, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনে সামিল হন সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরাও তারা সামিল হন। আরজিকর হাসপাতালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছিল এবং এই ঘটনার 5 দিন পরে তদন্তভার চলে যায় হাইকোর্টের নির্দেশে। সিবিআইয়ের হাতে তদন্ত যায় গত 13ই আগস্ট। 14ই আগস্ট আন্দোলনে নামেন, রাত দখলের কর্মসূচি নেয় কয়েকটি সংগঠন, তাতে কয়েকটি রাজনৈতিক দলও যুক্ত হয়। আরজিকর হাসপাতালে সেই সময় জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলনে বসেছিলেন এবং সেই দিনই রাতেই দেখা যায় যে ভাঙচুর চালানো হয় আরজিকর হাসপাতালে। অভিযোগ ওঠে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। তারপরে সিবিআই তদন্ত নিয়ে আজকে 162 দিন পর রায় ঘোষণা।